ফজরের বরকত যদি আপনি পেয়ে যান, চোখের জ্যোতি নষ্ট হবে না। কারণ 24 ঘন্টার মধ্যে সবচেয়ে বরকতময় সময়টা হলো ফজরের সময়। বুরিকাল উম্মতি ফি বুকুরিহা, আমার উম্মতের বরকতময় সময় হলো সকালবেলা। ফজরের সময় যখন কোনো বান্দা ওই নির্মল বাতাসকে যখন বুকে নিয়ে, নাকে মুখে চোখে নিয়ে যখন ফজরের মসজিদের দিকে চলে যায়, পায়ে হেঁটে হেঁটে চলে যায়, মহান রব্বুল আলামিন ওই বরকতময় ফজরে আল্লাহ পাক তাকে সুস্থ করে দেয়। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বান্দাকে সুস্থ রাখার জন্য ইবাদতগুলোকে সেরকম সিস্টেম করে দিয়েছেন। বান্দা যদি নামাজ কেন্দ্রিক জীবনটা সাজায় নেয়, সে বান্দা সহজে অসুস্থ হওয়ার কথা নয়। কিন্তু আজকের সমাজে নামাজ আগে না কাজ আগে? বলেন বলেন বলেন, নামাজ আগে না কাজ আগে? কিন্তু আল্লাহ বলছেন বান্দারে, না না, নামাজটাই আগে, কাজটা পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যখন নামাজের জন্য আহ্বান করা হবে, আযান যখন দেওয়া হবে, সেই সময় তোমরা সমস্ত বিজনেস, সমস্ত লেনদেন সব কিছুকে মাইনাস করে নামাজের দিকে রওনা দিয়ে দাও। জিকিরের অন্বেষণে মসজিদের দিকে চলে যাও, এটার মধ্যেই তোমার জন্য কল্যাণ আছে। নামাজ যখন শেষ হয়ে যাবে, বান্দা মসজিদে গাঁটটি নিয়ে বসে থাকার দরকার নাই, মসজিদে ঘন্টার পর ঘন্টা সময় কাটানোর দরকার নাই। নামাজ আদায় হয়ে গেছে, নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদ থেকে তুমি দ্রুত বের হয়ে পড়ো, রিজিকের সন্ধানে বের হয়ে যাও। যে রিজিকটা তুমি তালাশ করবে, সেই রিজিকের মধ্যে আমি আল্লাহ তাআলা অগণিত নিয়ামত দিয়ে ধন্য করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। নামাজ দিয়ে, নামাজকে বাস্তবায়ন করার পরে যা করব সব আমার ইবাদত বলে গণ্য হয়ে যাবে। নামাজ আগে। বুকটা ফেটে যায় জানেন, মসজিদ অনেক, এখন লক্ষ লক্ষ মসজিদ। দাদার আমলে দেখেছি, আমার দাদাকে 2-3 গ্রাম মিলে একটা মসজিদে তিনি ইমাম ছিলেন, নামাজ পড়িয়েছেন। এখন আমার চোখে আমি দেখি, আমার গ্রাম, আমার পাড়া, এদিক সেদিক দেখি মুসল্লির চাইতে মসজিদই বেশি। আমি কি ভুল বলতেছি? দাদার আমলের কম মসজিদ ছিল, অল্প মসজিদ ছিল, কিন্তু মুসল্লি বেশি ছিল। আর এখন ঘন ঘন মসজিদ, ফজরে কোনো মুসল্লি নেই। মসজিদ কান্দে, মসজিদ মানে মুসল্লির জন্য হাহাকার করে। মসজিদটা ভরার মুসল্লি খুঁজে পাওয়া যায় না। অথচ মানুষ সবচাইতে বেশি সময় অবস্থান করে হলো ফজরের সময় বাড়িতে, ঠিক কিনা বলেন? সবচেয়ে বেশি সময় থাকে কোন সময় বলেন? ফজরে। জোহরে কাজ থাকে, আসরে কাজ থাকে, মাগরিবে কাজ থাকে, এর সাথে অনেক সময় আসা যায় না। কিন্তু ফজরে 100% গ্রামের মানুষ বাড়িতে চলে আসে, কিন্তু ফজরে সবচেয়ে মুসল্লি কম পাওয়া যায়। এটা কি নিরাপদ না বিপদের লক্ষণ? বলেন, নিরাপদ না বিপদের লক্ষণ? বিপদ। কেন এরকম ভূমিকম্প ঘন ঘন হয়? আযাব গজব কেন আসে? ভূমিকম্প কি কোনো রহমত বলেন তো? অতিবৃষ্টি, অনাবৃষ্টি, খরা, এই যে বিভিন্ন কিছু আমরা দেখতে পাচ্ছি, এগুলোর মূল কারণ হলো আমাদের হাতের কামাই। আমরা প্রথম হক, যেটা আল্লাহর হক, 5 ওয়াক্ত নামাজ ফজর দিয়ে শুরু করবো, এটা আমার আলোচনার প্রথম আহ্বান। সবাইকে রাজি আছেন? সবাইকে রাজি আছেন ভাই? আল্লাহ সবার হাতকে কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমি এটা ওয়াদা করে যাচ্ছি, আপনার গ্রামের মসজিদ যেদিন আপনি দেখবেন জোহর, আসর, মাগরিব, এশার চাইতে ফজরের মুসল্লি দিয়ে মসজিদ ভরে গেছে বেশি, আমি হলফ করে বলে যাচ্ছি, ওই গ্রামে কোনো মাদক, নেশা, বেপর্দা, শ্লীলতাহানি, কোনো প্রকার অসামাজিক কোনো কাজ কখনো হতে পারে না। নামাজ যেখানে থাকবে সেখানে অন্যায় থাকতে পারে না। নামাজই তো নাই, অন্যায় তো থাকবেই। এখন তো যুবকরা ধ্বংস হওয়ার জন্য যুবকদের হাতে সবচেয়ে বড় অস্ত্র এখন ডিভাইস তুলে দেওয়া হয়েছে, মোবাইল তুলে দেওয়া হয়েছে। এটা এমন একটা জিনিস, এটা পেলে পরে কিচ্ছু লাগে না। ফ্যানটা একটু ওইদিকে ঘুরায় দেন। এটা পেলে আর কিচ্ছু লাগে না। বাতাস আসতেছে, এই এখানে এসে লাগে, আপনি বোঝেন না?